এই ইডি তল্লাশি নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায়ের পাশে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তাপস রায় চুরি করেছেন বলে মনে করি না, এমনই বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই। চোরের সঙ্গ লন্ড, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। সন্দেশখালী কাণ্ডের পর আবারও অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার পুরনিয়োগ দুর্নীতি তদন্তে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি। উত্তর দমদমের অত্যন্ত দাপুটে নেতা এই সুবোধ চক্রবর্তী। ইডির দাবি, বেআইনি কর্মী নিয়োগে সবাইকে ছাপিয়ে গিয়েছে উত্তর দমদম পুরসভা। পুরকর্মীদের অবৈধ নিয়োগ নিয়ে এই পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের অন্যতম সুবোধ চক্রবর্তী। তিনি এখন উত্তর দমদমের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সুবোধের ছেলেও অবৈধভাবে চাকরি পান বলে অভিযোগ। সন্দেশখালী কাণ্ডের পর সতর্ক কেন্দ্রীয় বাহিনী। তার কারণ নিধিরাম সর্দার নয় আর, তার কারণ সেই ঘটনা তাদের যে অভিজ্ঞতা দিয়েছে, তাই ঢাল লাঠি নিয়ে অভিযানে পাহারায় সিআরপিএফ। সন্দেশখালী কাণ্ডে থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের মাথায় হেলমেট দেখতে পাওয়া গেল। সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাসের শেল। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী কাণ্ড এবং বনগাঁয় অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় বাহিনী এবং ইডিকে। তারপর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন তারা। আমার সহকর্মী সোমার প্রতিবেদন দেখাবো আপনাদের। ইডি তদন্তকারী আধিকারিকেরা তাদের তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় যান, কিন্তু সন্দেশখালীর ঘটনা যেটা ঘটেছে, অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের উপর যেভাবে হামলা হয়েছে, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সিআরপিএফ জওয়ানরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তার, সেই নিরাপত্তার কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাই, এখানে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা হেলমেট পরেছেন, তাদের যে ড্রেস রয়েছে সেই ড্রেস তো রয়েছেই, সঙ্গে কিন্তু যে আর্মস, সেই আর্মস রয়েছে ঢাল, সাথে রয়েছে লাঠি। তার সঙ্গে অতিরিক্ত সংযোজন যেটা এবার করা হয়েছে সেটা হলো টিয়ার গ্যাস। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো জনরোষ হলে সেটা যাতে তারা সামলাতে পারেন, সেই মুহূর্তে যাতে ছত্রভঙ্গ করতে পারেন, তার সব রকম ব্যবস্থা সঙ্গে নিয়েই কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা এসেছেন। সুবোধ চক্রবর্তী তার বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন, ভেতরে তদন্তের কাজ রয়েছে, বাড়ির সামনেটা একেবারেই সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা ঘিরে রয়েছেন। অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন সেন্ট্রাল ফোর্স। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, বিরাটি, TV9 বাংলা। অন্যদিকে 12ই জানুয়ারি মানে স্বামী বিবেকানন্দর জন্মদিনেও বাংলায় রাজনীতির মল্লযুদ্ধ। তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা। দেখাবো আপনাদের। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, ৭০টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তো তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। যত লোকসভা এগিয়ে আসবে, আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, গিয়ে কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কী করব। আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি, এটা একটা পলিটিক্যাল স্টান্স। ওরা নির্ভর করুক ওদের ওপরে, আমরা নির্ভর করি মানুষের ওপরে। এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে।
গণতন্ত্রকে পিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে। এইগুলোকে দিয়েই মানে বিরোধী দলকে জব্দ করার একটা চেষ্টা চলছে। এটাকে আমি মনে করতে পারতাম যে এটা সদিচ্ছা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্য, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও দুর্নীতি ধরবার চেষ্টা করা হতো। সেটা করা হচ্ছে না। যেখানে বিরোধীরা আছে শুধু সেখানেই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যাচ্ছে। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে আসল মোটিভটা কী।